এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভের মাঝে বুধবার সকালে ঘেরাও মুক্ত হলেন এসএসসির চেয়ারম্যান। চাকরিহারাদের আন্দোলন নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করলেই সমস্যা মিটে যেত, কিন্তু অযোগ্য শিক্ষকদের কাছ থেকে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি কালীঘাটের কাকুর টাকা নিয়েছে। এদেরকে বাঁচাবার জন্য এসব করা হচ্ছে। বিজেপি নেতা অর্জুন সিং এর দাবি, মমতার সরকার কোনোদিনও যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করবে না। তালিকা প্রকাশিত হলেই মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি সহ পার্থ চ্যাটার্জি, ব্রাত্য বসু গ্রেপ্তার হবেন। তার কথায়, আসলে মমতা ব্যানার্জি ভোটের রাজনীতি করছেন। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। দাদা, এসএসসি এখনো তো কোনো বিচারের রাত্রে চাকরি প্রার্থীরা রয়েছে, তারপর বার্তা বসু কোনো বলেছিল এসএসসি দেবে, সেটাও বের করতে পারেনি বলছে। আজকে মিথ্যা কথা বললেও কোনো কাগজ বেরোতে দেবে না এসএসসি ওখান থেকে। দেখুন, আপনাকে আমি আগেও বলছি কেন যে আমাদের ভাই বোনরা এটা বুঝতে পারছে না। মমতা ব্যানার্জি মিথ্যাবাদী, এটা ধরে নিয়ে তাদেরকে এগোতে হবে। এই ভদ্র মহিলা যদি যোগ্য অযোগ্য লিস্টটা দিয়ে দিত তাহলেই তো সমস্যা হতো না। তো কিন্তু যোগ্য অযোগ্য লিস্ট দিলে যারা অযোগ্য লোকগুলো চাকরি পেয়েছে তাদের থেকে এরা টাকা নিয়েছে। মমতা ব্যানার্জি ভাইপো এরা মিলে টাকা নিয়েছে। কালীঘাটে কাকু, পার্থ চ্যাটার্জি, তো কি করে ওদেরকে বাঁচাবার জন্যে আজকে এই সমস্ত ঘটনাগুলো করাচ্ছে। আমি আমার ভাই বোনদেরকে বলবো, যোগ্য যারা আছেন তারা সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডার অনুযায়ী এই সরকারের উপরে প্রেসার দিন কি ইমিডিয়েট যেভাবে অর্ডার দিয়েছে কি ওদের চাকরির জন্য আবার রিভিউ করা, কিভাবে তাদেরকে আবার চাকরি দেওয়া, কিভাবে প্রসেসটাকে আবার কন্ট্রোল করা, প্রসেস কমপ্লিট করে এদের চাকরি মধ্যে এদেরকে অনেকগুলো সুবিধা দিয়েছে যে তোমাদের এজ বার থাকবে না। এইগুলো যত তাড়াতাড়ি করাবে আমার মনে হচ্ছে তাদের সুবিধা হবে। কেন মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলছে? এ ভোটের জন্যে ভোটের রাজনীতি করছে। 31 ডিসেম্বর অবধি আপনারা মাইনা পাবেন, অমুক পাবেন। সুপ্রিম কোর্টে স্পষ্ট নির্দেশ আছে, রিভিউ পিটিশন ডালুন, যাই করুন, আপনাকে ওই প্রসেসের মধ্যে যেতে হবে। কেন মমতা ব্যানার্জি সরকার কোনোদিন যোগ্য অযোগ্য লিস্ট দেবে না। যোগ্য অযোগ্য লিস্ট দিলে প্রথম অ্যারেস্ট হবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি, এই যে ব্রাত্য বসু, এরা সব গ্রেফতার হবে। অনেক মহিলা আছে অন্তঃসত্ত্বা, তাদের উপরে মাথার উপরে তিরপল নেই, বাথরুম নেই। তো মমতা ব্যানার্জি এখনো পশ্চিমবাংলা বাঙালি হিন্দু সমাজ, শিক্ষিত সমাজ, সেকুলার যারা সো কল্ড সেকুলার, আমি কোনোদিন এদেরকে সেকুলার মানি না। এরা নিজের স্বার্থের জন্য, সরকারি সুবিধা পাওয়ার জন্য নিজেকে সেকুলারিজম করে। এদের কবে বুদ্ধি ফিরবে জানি না। ঘরে